হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের প্রজেক্ট রয়েছে মূলত $45 একটা লিড জেনারেশন প্রজেক্ট। এই প্রজেক্টে আপনাদের দেখাবো যে কীভাবে আমরা প্রজেক্টটি সম্পন্ন করব এবং কী কী ইনফরমেশন বের করতে হবে, ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট কী থাকবে। আশা করি যদি আপনি প্রজেক্টটি দেখেন হয়তো নতুন কিছু শিখতে পারবেন এবং লিড জেনারেশন কীভাবে কাজ করে সেই সম্পূর্ণ ভিডিওটাই আপনি পেয়ে যাবেন। তাহলে চলুন শুরু করা যাক। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, এখনও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে আপনাকে রিকোয়েস্ট করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখবেন, যেন প্রতিনিয়ত ভিডিও আসার সাথে সাথে সবার আগে আপনি নোটিফিকেশন পেয়ে যান। আর সেই সাথে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না। চলুন তাহলে শুরু করা যাক। আমি আজকের প্রজেক্টটা সরাসরি আমাদের গুগল যে স্প্রেডশিট রয়েছে সেখানে আমরা নিয়ে এসেছি। এই প্রজেক্টে আমি একটা সাইডে একটা শিট রেখেছি যেখানে কিন্তু আমার প্রজেক্টের ডিটেলসটা দেওয়া রয়েছে। এখানে বলা রয়েছে, দেখেন আমি এখানে প্রথমে যে কাজটা বলা রয়েছে, প্রথমে কিন্তু ক্লায়েন্ট আমাদেরকে একটা কোম্পানির লিস্ট ধরাই দিয়েছে, যেখানে কিন্তু রয়েছে লিস্ট দিয়েছে যে এই লিস্টভুক্ত কোম্পানিগুলো থেকে আমাদের টার্গেটেড টাইটেল বের করতে হবে। অলরেডি আমার যে টিম মেম্বার রয়েছে সে কিন্তু অলরেডি কাজ শুরু করে দিয়েছে। দেখতে পাচ্ছেন যে সে কিন্তু অলরেডি নেম, টাইটেল, ইমেল, লিঙ্কডইন এগুলো কিন্তু বের করা শুরু করে দিয়েছে। সো আমার প্রত্যেকটা কোম্পানি থেকে অলমোস্ট 3 থেকে 5 জন করে আমার টার্গেটেড পার্সন বের করতে হবে। আমার টার্গেটেড পার্সন যারা রয়েছে তাদেরকে একটু দেখাই। আমাদের টার্গেটেড পার্সন রয়েছে যে এখানে বলা আছে যে অল নিড ব্র্যান্ড মার্কেটার্স, অর্থাৎ এখান থেকে ব্র্যান্ড মার্কেটার্স যারা রয়েছে তাদের মধ্যে ভিপি, ডিরেক্টর অ্যান্ড বিলো, মানে এর উপরে টাইটেলগুলো নিতে হবে। হ্যাঁ, মানে এখানে বলা হচ্ছে যে অল ব্র্যান্ড মার্কেটার্স ভিপি, ডিরেক্টর লেভেলের বা এর নিচে। তারপর হচ্ছে গ্রোথ ডিপার্টমেন্টে যারা রয়েছে তারাও ওই সেম যে টাইটেলগুলো রয়েছে ভিপি, ডিরেক্টর, এই টাইটেলগুলোর ভিতরে নিতে হবে। পারফরমেন্স ডিআই পার্টনারশিপ, আমি ডিআই পার্টনারশিপটা এখনও জানি না, হয়তো গুগল করে দেখতে হবে। ইফ দে হ্যাভ দেম, যদি তাদের এই টাইটেলগুলো থাকে। তারপর হচ্ছে এসইও, ডিরেক্টর অফ ডিজিটাল মার্কেটিং, মার্কেটিং ম্যানেজার, ইন্টিগ্রেটেড মার্কেটিং, এনিথিং উইথ মিডিয়া অর ডিজিটাল মিডিয়া ইন টাইটেল, মানে এই ডিজিটাল মিডিয়া বা মিডিয়া রিলেটেড যারা আছে তাদের নিতে হবে, প্লাস সিইও, এই রিলেটেড টাইটেলগুলো নিতে হবে। চলুন তাহলে আমরা কীভাবে টাইটেলগুলো নিব, কীভাবে কাজ করবো আমরা একটু দেখে নেই, বা একটা প্রজেক্ট আমরা শুরু করে দিতে পারি। ওকে ফাইন, আমরা প্রথমে চলে যেতে হবে আমাদের যে শিট রয়েছে। ওকে, আমরা প্রথমে শিটে চলে গেলাম। আমরা এখন প্রথম শিটে যাওয়ার পরে এখন আমাদের হচ্ছে কাজ শুরু হবে। দেখেন আমরা প্রথমে একটা কোম্পানি নেই, আমি যেহেতু এখানে কাজ করতেছে, কাজে ডিস্টার্ব না করে আমি লাস্ট কোম্পানি থেকে নিয়ে শুরু করি। ওকে, আমরা প্রথমে চলে যাবো একটা কোম্পানি, এই যে কোম্পানিটা দিয়েছে এই কোম্পানির দেখি কি আছে। হ্যাঁ, এই যে হচ্ছে এই কোম্পানি নামটা। এখন এই কোম্পানি থেকে আমরা চলে যাব এদের ওয়েবসাইটে, যে এদের কোনো লিঙ্কডইন আছে কিনা বা কী আছে একটু দেখে নিই। ওকে ফাইন, এটা হচ্ছে একটা অনলাইন ই কমার্স কোম্পানি ইউএসের। সো আমরা দেখি এখন আমরা কীভাবে এটা থেকে টার্গেটেড টাইটেল বের করতে পারি। আমরা অন্যভাবে বের করতে পারি, যেমন ধরেন অনেক সময় দেখা হলো আমাদের অ্যাপোলোতেও কিন্তু আমরা বের করতে পারি। দেখি অ্যাপোলোতে কী রেজাল্ট আসে। একটু সময় লাগবে, যখন আমরা প্র্যাকটিস ক্লাস করাই আমাদের ভিডিওগুলো একটু লং হয়ে যায়, কারণ দেখা গেলো যে এখানে একটু লোডিংয়ের সময় না, আমাদের ইন্টারনেটটা আমার স্পিড না, আমি যদিও 65 MPS নিতেছি, বাট তার ক্ষেত্রে সেক্ষেত্রে অনেক সমস্যা করে। হ্যাঁ, ওকে ফাইন, দেখেন এখানে কিন্তু মোটামুটি 1200-র মতো এমপ্লয়ি আছে। হ্যাঁ, আমরা চলে যাই এখানে। আমরা প্রথমে অ্যাপোলোতে ট্রাই করি। আমার যদিও লিঙ্কডইন সেলস নেভিগেটর আছে, আমি একটু পরে সেটা তো ট্রাই করবো। দেখি এখানে কি আছে, পিপলে চলে যাই। আমাদের অ্যাপোলো চলে আসছে। এখানে এমপ্লয় থেকে আমরা কিন্তু সার্চ দিয়ে নিতে পারবো, টাইটেল সার্চ দিয়ে নিতে পারবো যে কোন সার্চ টাইটেল নিতে হবে। দেখি আমরা প্রথমে একটা টাইটেল দিই। আমরা এত কঠিন না যে আমরা একটু কী করি, এসইওতে কী আছে দেখি। হ্যাঁ, এসইও, সার্চ ইঞ্জিন অপটিমাইজার, দেখি এখানে কিছু পাওয়া যায় কিনা। না পাওয়া গেলে কোনো সমস্যা নাই, এখানে এসইওতে সার্চ দিলে হবে না, আমাদের কী করতে হবে, ফিল্টারে চলে যাবে। ফিল্টারে যে এখানে যে টাইটেলে সার্চ দিতে হবে, রাইট। ওকে, আমরা এখানে লিখি সার্চ ইঞ্জিন এসইও লেখা যায়। হ্যাঁ, এসইওই লিখি, সমস্যা নেই। ওকে, একটু লোডিং নিচ্ছে, নো পিপল ম্যাচ দেখাচ্ছে। আমরা একটু আবার যাই, এসইএআরসি সার্চ ইঞ্জিন অপটিমাইজার। ওকে, এই যে আমরা সার্চ ইঞ্জিন অপটিমাইজার দিই, দেখি টাইটেল আছে কিনা। না, এই কোম্পানিতে সার্চ ইঞ্জিন অপটিমাইজার কোনো টাইটেল নাই। তারপর দেখি আর অন্য কী কী টাইটেল আছে, ডিজিটাল মার্কেটিং। আচ্ছা, ওকে ফাইন, আমরা ডিজিটাল মার্কেটিংয়ে দেখি তাহলে। ওকে, ডিজিটাল মার্কেটিং, DIGIT,
ডিজিটাল মার্কেটিং ম্যানেজার, দেখি কোনো টাইটেল আসতেছে না। ওকে ফাইন, আমরা একটা চেষ্টা করি যে লিঙ্কডইন থেকে কি করা যায়। হ্যাঁ, লিঙ্কডইন সেলস নেভিগেটর থেকে আমরা দেখি কিছু করতে পারি কিনা, যেহেতু এখানে আমরা এখনো পাচ্ছি না কিছু। সো আমরা লিঙ্কডইন সেলস নেভিগেটর দেখি। অনেক সময় অ্যাপোলোতে এই ধরনের টাইটেল দেওয়া থাকে না, সেহেতু আমরা এখন দেখেন লিঙ্কডইন সেলস নেভিগেটরে চলে আসছি। এখান থেকে আমরা যদি কাজ করি সেক্ষেত্রে আমরা হয়তো ভালো একটা রেজাল্ট পাবো আশা করি। ক্লাসের জুইলি, তাই না? ওকে ফাইন। আচ্ছা, আমরা এই অ্যাপোলো থেকে আরও কিছু কাজ করতে পারি, যেমন ধরেন ওকে ফাইন, আমরা এইগুলো কেটে দিই, যে কী বলে আমরা চলে যাই জব ফাংশন অ্যাডভান্সে গেলে। আচ্ছা, অ্যাডভান্সে আমরা যদি সিম্পল হয়ে থাকি সেইখানে আমরা কিন্তু একটা ডিপার্টমেন্ট পাবো, তাই না? মার্কেটিং ডিপার্টমেন্ট। হ্যাঁ, মার্কেটিং ডিপার্টমেন্ট। আমরা এই ডিপার্টমেন্টে একটু ফিল্টার করে দেখি কী আসে এই কোম্পানি মার্কেটিং ডিপার্টমেন্টে। আচ্ছা দেখেন, এই যে কিন্তু আমরা মূলত এই দেখেন ডিরেক্টর অফ ব্র্যান্ড। হ্যাঁ, আমরা কিন্তু প্রথমে একটা টাইটেল ছিল ব্র্যান্ড মার্কেটার, তাই না? আমরা কিন্তু প্রথমে একটা টাইটেল পেয়ে গেছি ডিরেক্টর অফ ব্র্যান্ড, কিন্তু এর কিন্তু ভ্যালিড ইমেলটা এখানে নেই, রাইট? তারপর কি আছে, মার্কেটিং ম্যানেজার পাইছি, বাট তাদের এখানে ভ্যালিড ইমেলটা নাই। এখানে কি আছে, মার্কেট প্লেস স্ট্র্যাটেজি এরকম কিছু একটা অ্যাফিলিয়েট মার্কেটিং আছে, কিন্তু এখানে অন্যগুলো নাই। সো আমরা দেখি কি করতে পারি। আমরা ইমেল লিঙ্ক করে এদের লিঙ্কডিনগুলো বের করে আমরা দেখি অন্যভাবে এদের ইমেলগুলো পাওয়া যায় কিনা। হ্যাঁ, এটা আমরা ট্রাই করি। এই যে সিনিয়র মার্কেটিং ডিজাইনার, সিনিয়র মিডিয়া ম্যানেজার, আমাকে মিডিয়া রিলেটেড পারসন নিতে বলছে, মার্কেটিং কোঅর্ডিনেটর, ইমেল মার্কেটিং, সিনিয়র মার্কেটিং স্পেশালিস্ট। আচ্ছা দেখি, আমরা এই তিনটা যে টাইটেল নিয়েছি, আমরা আর একটা ট্যাবে যাবো। আমাদের অন্য একটা পেইড টুলস আছে, সেটা হচ্ছে সোনপ। আপনি ভিডিও ডেসক্রিপশনে এই সোনপ টুলসের কিন্তু ডিটেলস পেয়ে যাবেন। আপনি ওখানে ক্লিক করে আপনি কিন্তু ওখানে পারচেস করতে পারেন। যদি আপনি ওখানে পারচেস করেন কোনো প্যাকেজ, সেক্ষেত্রে আমি একটা কমিশন পাবো। আচ্ছা ওকে ফাইন। এই লোকের তো আবার কি হয়েছে এখানে, যে এনার লিঙ্কডইন নাই। নো প্রবলেম, এখানে হাইড করে দেওয়া, যেহেতু আমি ফ্রি ইউজ করতেছি অ্যাপোলো। ওকে, নো প্রবলেম, আমরা এখানে গুগলে সার্চ দিয়ে বের করতে পারবো। ওকে ফাইন, এই যে দেখেন আমরা কিন্তু পেয়ে গেছি এই লোকটা। দেখেন, পৃথিবীতে অনেক সমস্যা থাকবে, আমাদের কাজ হচ্ছে সমস্যার সমাধান করা। যদি আমরা সমস্যার সমাধান না করতে পারি, তাহলে কিন্তু আমাদের কাছে ক্লায়েন্ট কেন আসবে? ক্লায়েন্ট আসে আমাদের কাছে সমস্যার সমাধান করা। দেখেন, এই মহিলাই কিন্তু এই কোম্পানির ডিরেক্টর অফ ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশন মার্কেটিংয়ের। সো আমরা এখানে আমাদের একটা টুলস আছে সোনপ, আমরা সোনপে দেখি এখানে পাই কিনা। সোনপে যদি না পাই, আমাদের আরও টুলস আছে, আমরা সবগুলো টুলস ট্রাই করব। ওকে ফাইন, দেখি নাকি পাওয়া যায় কিনা। একটু সময় লাগে, আপনার একটু ধৈর্য থাকলে হয়তো বা আসলে আমি দেখাতে পারবো। দেখেন, এই লোকের কিন্তু কোনো ভ্যালিড ইমেল নেই, দেখছেন? কোনো ভ্যালিড ইমেল নেই, এই টুলস আমরা পেলাম না। ওকে ফাইন, আমরা দেখি অন্য অন্য টুলসে পাই কিনা। যদি একান্তভাবে না পাই, তাহলে তো কিছু করার নেই বা হতাশ হওয়ার কিছু নেই, আমরা অন্য বিষয়ে অন্য আরেকজনকে নিব তাহলে। আমার হচ্ছে কেন্দ্র আছে, দেখি ভাবছিলাম কেন্দ্রতে হয়তো থাকবে, কেন্দ্রতে আসলে এটা লিডটা নাই। নো প্রবলেম, আমরা এখন কাজ করতে পারি যেটা, আমরা অন্য কিছু টাইটেল নিয়ে দেখি, অন্য পার্সন যারা আছে, যেমন এই যে মার্কেটিং ম্যানেজার, ইনার লিডটা পাই কিনা দেখি। ওকে, আমাকে অনেকে কমেন্ট করে জানিয়েছেন যে ভাই আমাদের লিড জেনারেশনের কাজ পাওয়া কঠিন। দেখেন ভাই, আপনি যদি মার্কেট প্লেসে যান, মার্কেট প্লেসে কঠিন, কাজ পাওয়া সবার জন্য কঠিন, ক্লায়েন্ট খোঁজা আসলে কঠিন। আপনাকে একজন আপনার সার্ভিস নেবে, এটার মতো কঠিন কাজ পৃথিবীতে নেই। কেন বলতেছি, মনে করেন আপনি একটা বিজনেস করলেন, এখন আপনার প্রোডাক্ট আছে, এখন আপনার প্রোডাক্টটা যে কাদের কাছে সেল করবেন, তাদের খোঁজা তো অবশ্যই কঠিন হবে। এটা কোনোভাবে সহজ কাজ না। দেখি এটা এনে আছে কিনা। আমরা খুঁজতেছি সেগুলো যে টুলস, যে পার্সনগুলোর দেখেন এনার ইমেল আছে, বাট এটা কিন্তু ভ্যালিড না। সো আচ্ছা, আমরা অন্যভাবে ট্রাই করি, অন্য বিষয় নিয়ে ট্রাই করি। এখানে এনাদের ইমেলগুলো পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, সো আমাদের এখানে বৃথা চেষ্টা করার কোনো মানে হয় না। ওকে ফাইন,
ওকে, আমরা মার্কেটিং গেছি, এখন আমরা অন্য টাইটেলগুলো দেখি একটু পাওয়া যায় কিনা। মিডিয়া, ফিনান্স, ইনফরমেশন, মার্কেটিং। আমাদের আরও যেসব টাইটেল ছিল সেগুলো হচ্ছে, দেখেন আমি কিন্তু ব্যাপারটা এমন না যে মানে কোনো কিছু সার্চ করে রেখে আপনাদের জন্য ভালো ভালো লিডগুলো আমি একদম রভাবে বা একদম ক্লিনভাবে আপনাদের সাথে সেভাবে সার্চ দিচ্ছি যে আমরা কীভাবে, আমি প্রজেক্টটা এখনও শুরু মানে দেখেছি বাট এখনও শুরু করিনি, এর জন্য ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি প্রজেক্টটা, এটা হচ্ছে বিষয়। দেখি আমরা সিও নিয়ে দেখি আমরা কোনো ফিল্টার অপশন যে পাই কিনা। ওকে, মার্কেটিং বাদ, ওকে এটাও বাদ, আমরা এখানে লিখি সিও। সার্চ হইতেছে, দেখা যাক কি আসে। অথবা আমরা একটা কাজ করতে পারি, আচ্ছা এটা শেষ করে আমরা সিও দিয়ে শেষ করে দেখি কি আসে রেজাল্ট, মানে কি। আচ্ছা দেখে এইখানে একটা ক্লিক আছে, এটা বাদ দিই। আচ্ছা এখানে সিও নামে কোনো টাইটেল নাই, ওকে নো প্রবলেম। আমরা এখন যেটা করব সেটা হচ্ছে আমাদের কাছে যে রেজাল্টটা আসছিল আমরা এখান থেকে ভ্যালিড ইমেলের ভিতরে আমরা একটু দেখার চেষ্টা করি যে কী আছে। ইমেল স্ট্যাটাস কোথায় আছে, ইমেল স্ট্যাটাস এই যে, দেখেন আমার থেকে এখানে যদি না পাই কোনো সমস্যা নেই, কিন্তু যে কোনোভাবে আমার কিন্তু লিড বের করতেই হবে, এইটা 100% শিওর, লিড আমাকে বের করতেই হবে। ডিরেক্টর অফ ফিনান্সিয়াল, আচ্ছা আমরা চিফ বিজনেস ডেভেলপমেন্ট কিন্তু নিতে পারি আমরা, রাইট? চিফ বিজনেস ডেভেলপমেন্টের যে টাইটেলটা রয়েছে সেটা আমরা নিতে পারি আমাদের মার্কেটিং হিসেবে। ওকে ফাইন, আমরা চিফ বিজনেস ডেভেলপমেন্টে যাই। আচ্ছা এই যে ইনি হচ্ছে চিফ বিজনেস, কিন্তু দুঃখের বিষয় ইনার এগুলো হাইড করে রাখো, সমস্যা, আমরা ইমেল তো পাচ্ছি, ইমেল পাইলে আমরা বাকিটাও বের করতে পারবো। ওকে, আমরা এখন অ্যাপোলো থেকে যে ইমেলটা পেলাম, ইমেলটা দেখে একটু গুগলে সার্চ দেখি যে এই পার্সনটা চলে আসে, নর্মালি চলে আসে অনেক সময়, আবার অনেক সময় আসে না। এনার নাম ছিল কি, রিচার্ড এলিয়া সামথিং, এটা দেখে এখানে আসছে সম্ভবত। আমরা এখান থেকে দেখি ওনার বাকি ডিটেলসটা পাই কিনা। ওকে, চিফ বিজনেস ডেভেলপমেন্ট অফিসার, হ্যাঁ ঠিক আছে, এই লোকটাই পেয়েছে। সো আমরা এখন যেটা করব যে এইভাবে আমরা তাদের নাম, টাইটেল, ইমেল, বাকি যে ইনফরমেশনগুলো আছে, যেমন এই যে এখানে প্রথমে আছে কি, নাম নিতে হবে, টাইটেল নিতে হবে চিফ বিজনেস ডেভেলপমেন্ট অফিসার, ওকে, ইমেল তোমরা পেয়েছি আগে, তো এখান থেকে নিয়ে ওকে আমরা এখান থেকে লিঙ্কডইন নিলাম, লিঙ্কডইন নিয়ে নিচ্ছি এখান থেকে, তারপরে ইমেলটা এখান থেকে নিয়ে নিচ্ছি, এখান থেকে ইমেল, এই তো বাকি ইনফরমেশন, লোকেশন, ওনার ওই লোকেশন বা এখানে কোম্পানির যে ওনার লোকেশন, তারপর কোম্পানির লোকেশন, সবগুলো আমরা বাকি ইনফরমেশনগুলো যেটা আছে সেগুলো বসাই দেবো। এখন অনেকে বোঝেন অ্যানুয়াল রিভিনিউ, দেখেন একটা কোম্পানির প্রত্যেক বছর একটা অ্যানুয়াল রিভিনিউ আছে। আচ্ছা আমি এই কোম্পানিটা অ্যানুয়াল রিভিনিউটা আপনাকে বের করে দেখাই যে এখানে কী কী আছে। দেখেন এই যে হচ্ছে 906 মিলিয়ন হচ্ছে ওনার অ্যানুয়াল রেভিনিউ, এই যে অ্যাপোলোতে গুগল করলে আপনি এই ইনফরমেশনগুলো পেয়ে যাবেন, এগুলো ওপেনই থাকে ম্যাক্সিমাম কোম্পানির ক্ষেত্রে। এই আমরা পেয়ে গেলাম অ্যানুয়াল রেভিনিউ। হেডকোয়ার্টারটা কোথায় আছে সেটা যদি আমরা জানতে চাই তাহলে আমরা কি করতে পারি, ওকে এই হেডকোয়ার্টার হচ্ছে সেটেলার ওয়াশিংটন, এটা হচ্ছে ওদের হেডকোয়ার্টার। আমরা ওদের ওয়েবসাইট এগুলো পেয়ে যাবেন আশা করি, দেখি ওদের। ওকে ফাইন, অন্য জায়গায় আরও পাওয়া যাবে, যেমন ধরেন এই যে এখানেও পাওয়া যায় অনেক সময়, আপনার একদম শেষের দিকে অনেক সময় এই যে দেখেন এই যে লোকোড্রিন এসটি পল মিনেসোটা, এইটা সম্ভবত হেডকোয়ার্টার। আপনি চাইলে কিন্তু গুগলও সার্চে দেখতে পারেন। এই তো
এই ছিল আজকের মানে ভিডিওটা। এখানে আমি বেশি লং করলাম, কারণ অলরেডি 14 মিনিট হয়ে গেছে। একটা লিড বের করতে 14 মিনিট আমাদের ভিডিও করতে সময় লাগে। এখন মনে হতো ভাই একটা লিড বের করে দিয়ে এত সময় লাগে, তাহলে বাকি কাজ করে আসলে এত সময় লাগে না, যেহেতু আমরা ভিডিও করতেছি। এই জন্য আমাদের অনেক কিছু দেখা হলো, লোডিং নিয়ে সব কিছু প্রিপারেশন নিয়ে করতে গেলে একটু সময়টা বেশি লেগে যায়। এই ছিল মূল বিষয়টা। একটা লিড বের করতে এত সময় কখনোই লাগে না। যখন আমরা শুরু করবো, যেমন সেলস নেভিগেটর শুরু করবো, অ্যাপোলোতে শুরু করবো, একটা কোম্পানির নাম দিয়ে আসে তাদের যত টাইটেলগুলো, তখন আমরা খুব দ্রুতই স্পিডে কাজগুলো করে ফেলতে পারি। সো এটা নিয়ে এত ভাবার কিছু নাই। এখানে দেখেন, এখানে আমরা মূলত ক্লায়েন্টের কাছ থেকে 300 লিড করে দিব এই এতগুলো কোম্পানি থেকে, 84-85টা কোম্পানি থেকে, এবং 300 লিডের বিনিময়ে আমাদেরকে ক্লায়েন্ট $45 দিচ্ছে। সো বাজেটটা একদম খারাপ না। এভরি 100 লিডের জন্য $15, খারাপ না কিন্তু, তাই না? সো এই ছিল আজকের লিড জেনারেশন লাইভ প্রজেক্টে। যদি আরও বেশি বেশি লাইভ প্রজেক্ট দেখতে চান, একটু কমেন্ট করে জানিয়ে দেবেন। আমি আশা করি আপনাদের লাইভ প্রজেক্টগুলো ভালো লাগছে এবং আপনারা প্র্যাকটিস করলে আশা করি আপনাদের যে প্রবলেমগুলো রয়েছে সেগুলো আপনারা সলভ করতে পারবেন। আমার ইচ্ছা ছিল আরও কয়েকটা লিড বের করে দেখানোর জন্য, বাট আনফর্চুনেটলি ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে। আপনার মূল বিষয় বা বেসিকটা আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন।